ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দিনটা ছিল হচ্ছে শুভ নববর্ষের দিন। আর এই নববর্ষের দিন আমার ইচ্ছে ছিল কি আমি মা বগলাকে পুজো দিয়ে আমি স্টার্ট করব দিনটা। তো আমার অনেক ইচ্ছেই ছিল, সেই ইচ্ছেটাই আমি পূরণ করেছি। আর আমাদের ওখানে মন্দিরটা আছে, আমার খুব ইচ্ছে হয় যে আমি এই মন্দিরে গিয়ে পুজো দেবো, বসবো। আমার কেন জানি না খুব ভালো লাগে। তো আমি যখন স্কুলেও যেতাম, মানে আমার স্কুলে যাবার পথে ওই মন্দিরটাই পড়তো। তো যাই হোক, অনেক লোকেরা আসে এখানে পুজো দিতে, আমারও খুব ভালো লাগে যেতে। তো আমিও চলে গিয়েছিলাম নববর্ষের দিন, পুজো দিয়ে স্টার্ট করেছিলাম। অলরেডি পুজো হচ্ছিল আর আমি তখনই গিয়েছিলাম। যা যা লাগে ফুল মালা মিষ্টি সমস্তটা নিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। এখানে পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছিল, আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব ভাবে মাকে মালা পরানো হচ্ছে, মাকে শাড়ি দিচ্ছে। মনে হচ্ছিলো কি ওখানেই বসেই থাকি। অনেকক্ষণ আমি ছিলাম ওখানে, অনেকক্ষণই টাইমটা আমি স্পেন্ড করেছি। এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরছিলাম। এটা হচ্ছে আমার নববর্ষের লুক, সবাই দেখে নাও। তো যাই হোক, নববর্ষ তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালায় আসতে হবে, তাই না? নববর্ষ বলে কথা, স্পেশাল তো কিছু হতেই হবে। তো অলরেডি মা এখানে পনিরটা করছিল, পনিরের আইটেমটা হচ্ছিল পনির, সেই ভিডিওটা তোমাদের দেখালাম। পনির হয়ে গিয়েছিল। তো নেক্সট আমাদের পনিরের পরা হয়েছিল হচ্ছে পোলাও। তো পোলাও মানে আমি তোমাদের সমস্ত রেসিপিটা দেখাতে পারিনি, তবে অল্প করে ছোট করে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। আর এরপর একটা আইটেম হয়েছিল, সেটা চাটনি, আমের যে চাটনি সেটা হয়েছিল, এটাও খুব ভালো লেগেছিলো খেতে। তো অলরেডি এটাও হয়ে গেছিলো, আমি পুজো দিয়ে এসে দেখছি অলরেডি হয়ে গেছে। তো তারপর হচ্ছে পোলাও। এটাও আমার ইচ্ছে ছিল যে ওদিনকে পোলাও রান্না হবে। তো পোলাও রান্না হয়েছিল, দেখতে পাচ্ছ এখানে পোলাওটা অলরেডি বসিয়ে দিয়েছে, অলরেডি হয়েও গেছে, জাস্ট ঘিটা দিল প্রত্যেকে। তো অ্যাকচুয়ালি আমি পুরো ভিডিওটা রেসিপিগুলো দেখাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু পুজো দিয়ে দিতে গেছিলাম, মারও অলরেডি হয়ে গিয়েছিল। আর হচ্ছিল একটা ভাজা হয়েছিল, সেটা হচ্ছে আই থিঙ্ক কুমড়ো ফুলের বড়া, আই থিঙ্ক এরকম কিছু একটা হয়েছিল, সেই বড়া। এরপর হচ্ছিল আমাদের এটা হচ্ছে এবার হচ্ছে আমাদের পুরো খাবারটা রেডি অ্যান্ড সার্ভ করে দিয়েছে। তো তোমরা দেখো কত ভালো লাগছে নাকি? অবশ্যই ভালো লাগবে, বাঙালি খাবার বলে কথা, কার না ভালো লাগে বলো? তো তোমাদের নববর্ষতে কারো বাড়িতে কী রান্না হয়েছিল আমাকেও কিন্তু কমেন্ট করে জানাও প্লিজ। আর জানো তো, মানে এই ভিডিওগুলো তখন আমি দিতে পারিনি, তবে আমি ক্লিপগুলো রেখে দিয়েছিলাম যে আমি পরে নিশ্চয়ই সময় পেলে ভিডিওগুলো দেব। অ্যাকচুয়ালি সবসময় কাজের চাপে ভিডিও দেওয়া হয় না। তুমি দেখতে পাও যে আমার চ্যানেলে মাঝে মাঝে ভিডিও আসে, মাঝে মাঝে ভিডিও আসে না। তো হয়ে গেল, এরপরে আমরা বিকেলে চলে গেলাম। বিকেলে আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটা দোকানে, সেখান থেকে আমাকে এই মিষ্টি দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় হালখাতা। আর আমাদের ওখানে যেটা রয়েছে ডায়মন্ড প্লাজা, ওখানেও চলে গিয়েছিলাম। দেখো কত সুন্দর করে ডায়মন্ড প্লাজাটাকে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি ডায়মন্ড প্লাজাটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম, ক্লিপ কিছু রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ।